শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সকাল 6টা থেকে নিয়ে দুপুর পর্যন্ত প্রত্যেকটা কাজ মানে আমি কি কি করি সবটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। মানে প্রত্যেক দিনে যা যা আমাকে করতে হয়, তার সাথে মেয়ে আছে, মেয়েরও আমাকে যত্ন নিতে হয়, মানে মেয়ের হেলথের কথা ভেবে। তো সবটা শেয়ার করব, তোমরা স্কিপ না করে আমার সাথে থেকো। আর বন্ধুরা প্লিজ তোমরা একটা লাইক করো, তোমরা পারলে হাইপ করো, আর কমেন্ট অবশ্যই করো। আর বন্ধুরা কালকে তোমাদের বলেছিলাম না যে আমার হাউস হেল্পারের কথা, মানে আগের হাউস হেল্পার। তো উনি কিন্তু আমার কাজটা ছাড়তে চায়নি, আমি ওনাকে ছাড়িয়ে দিয়েছিলাম। মানে ওই আমার পাশের বাড়ির কাকিমা আমার হাউস হেল্পারের মানে কানটা ভরছিল, মানে ওকে ওর মতন করে বলছিল আর আমাকে এসে আমার মতন করে আমার হাউস হেল্পারের নামে বদনাম করছিল। তো আমার হাউস হেল্পার কী করতো, প্রত্যেক দিন আমার বাড়ি কাজ করার পর ও চলে যেত আমার পাশের বাড়ির কাকিমা ওনার বাড়িতে। তো প্রথম আমি বুঝতাম না, কারণ কাকিমার সাথে আমার খুব ভাব ছিল। তো এত ভাবের মধ্যে কাকিমা যে আমার বদনাম করতে পারে, এটা না আমার কখনো কল্পনার মানে একদম বাইরে ছিল। বলে না মিছরির ছুরি, সেই মিছরির ছুরি কাকিমা আমার সাথে করছিল। তো এটা করতে করতে দেখবে বেশি দিন কিন্তু চলে না, কেউ যদি এরকম করে। তো আমাকে তারপরে একদিনকে আমার হাউস হেল্পার বলে দিয়েছে। তো বলে দেওয়ার পরে আমি কাকিমাকে জিজ্ঞাসা করেছি, কাকিমা কাকিমার মতন করে বলছে, হাউস হেল্পারের মতন করেই বলছে। তো আমি দেখতাম আমার বাড়ি থেকে কাজ করার পর প্রত্যেক দিন আমার হাউস হেল্পার কিন্তু চলে যেত ওই কাকিমাদের বাড়িতে। ওখান থেকে কি আলোচনা হতো প্রথম বুঝতে না পারলেও পরে পরে কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি। তো একদিন এরকম গন্ডগোল আমার সাথে লাগিয়ে দিল আমাদের হাউস হেল্পার। মানে আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, কাকিমা আমাকে বলেছিল, আমি ভাবলাম যে কাকিমা বলার পর আমাকে বলেছে তুমি বলবে না ওকে। তো আমি মনে মনে ভাবলাম যে কাকিমা এরকম প্রায় কথা আমাকে বলে, বলবে না বলবে না। তাই আমি ভাবলাম না একবার বলেই দেখি না কি হয়। আর এটা কী বলো তো বন্ধুরা, এটা কিন্তু ব্রাহ্মী শাক, কালকে এনেছিলাম তোমাদেরকে আমি মানে দেখিয়েছি কিন্তু বলিনি। তো এই জিনিসটা কিন্তু তোমরা চাইলে আমার মতন করে মানে তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো। বাচ্চা বলতে আমাদের তো বড় বাচ্চা মানে চৌবাচ্চা, ছোটো বাচ্চা, সমস্ত বাচ্চাদের সপ্তাহে 1 থেকে 2 দিনও যদি পারো তো দিও। তো দেখো আমি এইভাবে খাওয়াই, এইভাবে খাওয়ালে কিন্তু সব থেকে বেশি উপকার। আর আমার মেয়ে নিজে মুখে বলেছে, মাম্মাম তুমি যদি বাজারে পাও তো ব্রাহ্মী শাক নিয়ে এসো। বুঝতে পেরেছো, মানে এখন বুঝতে শিখেছে এই দূরে যাওয়ার পরে কোনটা ভালো আর কোনটা মন্দ। তো যাই হোক, এরকম কিন্তু আমি ভেবেছি মাঝে মাঝেই ওকে বানিয়ে দেবো। মানে 10 টাকা নিয়েছে এক আটি, ওটা দিয়ে কিন্তু বেশ কয়েকদিন হয়ে যাবে, 2 দিন থেকে 3 দিন তো হবেই। আর দেখো এরকম ফেনা ফেনা হয়ে যায়। তো যাই হোক আমি অল্প জলই দিয়েছিলাম, খুব বেশি জল দিলে আবার মানে অনেকটা বেড়ে যাবে। আর এটা একদম মানে তো মানে কাটা ঘোরে না, সেই কারণে হালকা জল দিয়েছি। তো মেয়েকে ওটা দিলাম। আর বাদ বাকি দেখো এটা আমি কি করছি, এটা কিন্তু এবার আমি খেয়ে নেব, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ব্রাহ্মী শাকের যে রস সেটা কিন্তু লেগে আছে। তো হোক, এটা একটুখানি মানে কম উপকার হবে কিন্তু হবে। তো এই দেখো ফেনাটা না যাচ্ছেই না, মেয়ে খেতে পারলো না ফেনাটা। তো যাই হোক আমি কিন্তু চামচ দিয়ে কাচিয়ে কুচিয়ে তারপরে খেয়ে নিয়েছি। আর এখন আমি চলে আসলাম রান্নাতে, মানে ব্রেকফাস্ট বানাবো। আর হেনা ছিল জানো তো, যখন আমি ওই এগুলো কাটাকাটি করছিলাম না, তোমরা কি বুঝতে পেরেছো হেনার আওয়াজ? হেনা চলে গেল আর আমি এবার কিন্তু ব্রেকফাস্ট বানাচ্ছি। আর বলে নিই হেনাকে কিন্তু আমি ব্রেকফাস্টের জন্য আলাদা টাকা দিই। আমি আর কি হেনাকে মানে প্রথম দিকে কয়েকদিন দিয়েছিলাম, দেখছিলাম খুব অসুবিধা হচ্ছিলো, সেই কারণে ওকে আমি কিন্তু ধরে টাকাটা দিয়ে দিই। আর ওতে কিন্তু ও খুব খুশিও। যাই হোক আমার যে আগের হাউস হেল্পার, তো ওনাকে আমি কথাটা বলি যে কাকিমা বারণ করেছিল বলতে। তো যখনই আমি কথাটা বলি না, তখন ও বলে এই কথাটা আমি কখনো বলিনি। আমাকে বলছে আপনাকে কে বলেছে, মানে উনি আমাকে আপনি করে বলতো আগের হাউস হেল্পার। আমি অনেকবার বলেছি উনি বয়সে বড়। আমি বললাম যে কেন, আমাকে তো ওই পাশের বাড়ির কাকিমাই বলেছে। আমি নামটা তখন বলে দিয়েছি, আমি আর না চেপে রাখিনি। আর যখনই চেপে রাখিনি না বলেছি, এইবার ও বলছে আমি বলিনি, ওই কাকিমা মিথ্যে কথা বলেছে, আমি এক্ষুনি কাকিমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবো। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলোনি তাহলে ওই পাশের বাড়ির কাকিমাকে জিজ্ঞাসা করার দরকার নেই, আচ্ছা আমি তোমার কথাটা বিশ্বাস করেছি।
আর এই দেখো বন্ধুরা, মেয়ের জন্য কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট, আর এই সেম ব্রেকফাস্ট কিন্তু আমিও করে নিলাম। আমি অবশ্য 2টো রুটি খেয়েছি, মেয়ে একটা খেয়েছে। আর তারপরে দুপুরে কি রান্না হবে, চলে এসেছি এসি রুমে। এখানে বসে এখন কিন্তু আমি কাটাকাটি করব। আর খুব ভালো জানো তো, এই যে গাঁটি কচুগুলো, এই ধরনের যে মানে এই সাইজের গাঁটি কচুটা খুব ভালো হয়, ভালো বয়েল হয় কিন্তু। তো তোমরা অনেকেই বলেছো যে আমার মতন এইভাবে শিখে গেছে চামচ দিয়ে, দেখেছো অপচয় কিন্তু কম হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, যে জানো তো সেই হাউস হেল্পারকে আমি বললাম যে আমি বুঝেছি, ঠিক আছে তোমাকে বিশ্বাস করেছি, তুমি বলোনি, কিন্তু ও আমাকে প্রুভ করাবেই, আমি বলিনি বলে না তাকে আমি ধরে বেঁধে রাখতে পারছি না। সে দৌড়ে চলে গেছে পাশের বাড়ির কাকিমাকে বলতে। হ্যাঁ, এবার কাকিমা তো পুরো ফলসে পড়ে গেছে যে মিঠু বলে দিয়েছে কথাটা। মানে কাকিমাই মাঝখান দিয়ে না মিথ্যে বলেছে আমার মনে হয়, তবে আমি জানি না, সেটা আর প্রমাণ করতে আমি পারিনি। তো কাকিমাকে গিয়ে মানে যখনই ওই আমার হাউস হেল্পার চেঁচামেচি করে বলছে, তো তখন কাকিমা আর ঘর থেকে বেরোচ্ছেই না, একটুও বেরোয়নি, জানে পারবে না কথাতে, তো সেই কারণে বেরোয়নি। তারপরে মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে, আমার কাছে এসছে ওই আমার হাউস হেল্পার, দিয়ে এই সেই ওই মানে নানা রকম কথা বলছে, গন্ডগোল পাকিয়ে গেছে পাশের বাড়ির সাথে। তবে কাকিমার সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি, হাউস হেল্পার চলে গেছে। তারপরে কাকিমা এসে আমাকে পরে বিকেলবেলা বলছে, মিঠু আমি তোমাকে বলেছি, তোমার কি বলে দেওয়াটা ঠিক হয়েছে? তখন আমি বলেছি যে কেন আমার বলে দেওয়া ঠিক হয়নি, আপনি রোজ রোজ আমার হাউস হেল্পারকে বলছেন, আর ও তো বলছে এই কথাটা, ও বলেনি, আপনিই বলেছেন। তাহলে আপনি বলছেন ও বলেছে, ও বলছে আপনি বলেছেন, তা আমার বাড়ির কথা নিয়ে আপনারা কেন আলোচনা করেন? তো আমি এই কথাটা বলেছি। তখন কাকিমা শ্বশুর করে চলে গেছে বাড়ি থেকে। আমি যে আমার হাউস হেল্পার আপনার বাড়িতে রোজ রোজ কেন যাবে? আপনি তো তাকে কাজে নেননি, তাহলে সে কেন আপনার বাড়িতে রোজ রোজ যাবে? রোজ আপনি এই বলছেন, ওই বলছেন, সেই বলছেন। ও তো আমাকে বলল, মানে কাজের যে হাউস হেল্পার তার কথা বলছি, ও তো বললো যে আপনি অনেক খারাপ খারাপ কথা বলেছেন। তখন না উনি শ্বশুর করে বাড়ি চলে গেছে, দিয়ে ওনার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেল, কাজের মাসের সাথেও ওনারও সম্পর্ক খারাপ হলো। মানে একটা বাজে ব্যাপার হয়েছিল জানো তো, মানে হাউস হেল্পার নিয়ে আমার এত বাজে একটা অভিজ্ঞতা ছিল। তো সেই কারণে আমি তারপর থেকে অনেক বছর কিন্তু আমি নেইনি। যাই হোক, তারপরে যখন হাউস হেল্পার আমার বাড়িতে আসলো, আমি তখন বললাম যে আমি আর কাজে নেব না, কারণ আমার ঘরের কথা বাইরে বার হচ্ছে। ঘরের কিছুই কথা না, আমি বাজার করি, এই যে দেখো না বন্ধুরা, আমি এই যে মাছ বাজার করি, তো ওখানে গিয়ে গিয়ে বলছে অত অত মাছ আনে। তখন তো ভিডিও করতাম না, তো ও তো দেখতে পেতো চোখের সামনে সব কিছু যে খাওয়াচ্ছে। আর আমার একটা মেয়ের ছোটোবেলার একটা বান্ধবী ছিল, আমার মেয়ের সেম বয়সী, তো আমাদের বাড়িতে আসতো, তো ওকে না এরকম ডিম সিদ্ধ, মানে আমার মেয়েকে আমি যা দিতাম ওকেও আমি তাই কিন্তু খাওয়াতাম। তো ওই বাচ্চাটাও থাকতো আমাদের বাড়িতে মাঝে মাঝে রাতেও। পরের দিন হাউস হেল্পার এসে দেখতো ওকে আমি ডিম সেদ্ধ করে খাইয়েছি, আমার মেয়ে যা খায় তাই খাওয়াচ্ছি। তো সেইগুলো গিয়ে বলছে পরের বাচ্চাকে খাওয়াচ্ছে, এই করছে, আর সেই ডিম সেদ্ধর বাটি আমি ধুচ্ছি। মানে ভাবতে পারো এরকম কথা বলেছে, মানে সব আলোচনা যে আমার মা আসে, আমার মাকে নিয়ে হাজার কথা বলছে, ওর মা আসে মাকে বাজার করে করে খাওয়ায়, মানে নেওয়া যায় না এই ধরনের কথা। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর হাউস হেল্পার রাখবো না, মানে বাইরের লোক আর আমি বাড়িতে ঢোকাবোই না। তো সেই কারণে কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছিলাম। তারপরে অনেকবার উনি চেষ্টা করেছিল আমার বাড়িতে কাজে আসার, আমার মাকে রাস্তায় দেখলেই বলেছিল বৌদি ঠিক করেনি, আমাকে ছাড়িয়ে দিয়ে ওই কাকিমাই আমাকে কান ভরেছে। তখন আমি বলেছি না, আমি একবার যাকে ছাড়িয়ে দিয়েছি আমি আর তাকে নেব না। আর ওই কাকিমা সাহস পেলো কোথা থেকে? তুমি সাহস দিয়েছো তাই। এখনকার যে আমার হাউস হেল্পার আছে না, একেও কিন্তু বলে অনেকে, কিন্তু এ অত পাত্তা দেয় না। তো সেই কারণে কিন্তু জিনিসটা আর মানে ছড়ায়নি। তা আমি একে বলি যে দেখো, যদি তুমি ওরকম শোনো তাহলে কিন্তু আমি নেব না আর কাজে, কারণ আমার ভালো লাগে না ওইসব ঘরের কথা পরেকে গিয়ে বলবে, সে আবার বলবে, তাহলে কিন্তু আমি কাজ ছাড়িয়ে দেবো। আমাকে কিন্তু মানে আগেরটার মতন করব। আর আগের হাউস হেল্পারকেও খুব ভালো করে চেনে, ওদের পাড়াতেই নাকি বাড়ি। তো আমার এই হাউস হেল্পার যে আছে না, এরও কান ভরেছিল আমার আগের হাউস হেল্পার কাজ না করার জন্য, বলেছিল অনেক অনেক বাসন হয়, হ্যাঁ, আর বৌদি খুব খিটখিট করে, আমি নাকি খিটখিট করি। তো এখন হাউস হেল্পার এ খুব ভালো করে জানে, এ বলছে যে দিদি যদি খিটখিট করে তাহলে পৃথিবীর কারো বাড়িতে কাজ করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, তো এই ঘটনাটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম যে হাউস হেল্পারের সঙ্গে মনোমালিন্য হলো খুব বাজে ব্যাপার না, তাকে কি রাখা যায় বলো? আমি কিন্তু এই কারণে তাকে ছাড়িয়ে দিয়েছিলাম। আজ পর্যন্ত তো আমার অ্যানিভার্সারি করা হলো না সেইভাবে বড় করে,
তো চৈতালি কিন্তু বলেছে যে বড় করে করবো যখন আমাকে বলো, আমি যাব, কেউ না গেলেও ও নাকি আসবে। তো আমি দেখি ও কবে আসে, কারণ এর আগেও ও বলেছিল সবার আগে নাকি ও আমার কাছে আসবে। তো সবার আগেটা কার হয় সেটা কি হবে না আদৌ হবে না। যখন প্রথম প্রথম আমাকে সবাই বন্ধুরা বলতে না যে দিদি তোমার সাথে দেখা করব বা বন্ধু তোমার সাথে দেখা করব, আমি কিন্তু মনে মনে সত্যিই কল্পনা করতাম যে আমার সাথে দেখা হবে। কিন্তু এই 2 বছরেও যখন আর দেখা হয়নি, এখন আস্তে আস্তে আমার কল্পনাটা মানে বিলুপ্তির মুখে চলে যাচ্ছে, যে ওটা হয়তো শুধু কথার কথাই হয়ে থাকবে। তো যাই হোক, আমি দেখি কে আসে না আসে। আর আর লাকিও বলেছে যে ও কিন্তু আসবে আমার অ্যানিভার্সারি করলে পরে। ঠিক আছে, আমি দেখবো আসো কি না, কোথা থেকে আসো। আর হচ্ছে লাকির ছেলে মানে অস্ট্রেলিয়াতে থাকে, আর ওর ছেলের বার্থডেটা মানে ওদের অ্যানিভার্সারির দিন পড়েছে। তো কি ভালো না, ও বলছে অ্যানিভার্সারি করা হয়নি, আর কি দরকার, সেদিন এত বড় গিফট একটা পেয়েছো, ছেলের জন্মদিনটা বড় করে করবে, এটাই সার্থক। আর দেখেছো মেয়ে কিন্তু আবার শুয়ে পড়েছে, তার আর শোয়া বন্ধ হয় না, এসি চালিয়ে আরাম করে সে ঘুমোচ্ছে। আলাম ঘুমো, আমার এখন অনেক কাজ, তো তারপরে ডাকবো তোকে। আর এখন কিন্তু বেশি বাজে না, সকাল সকাল তো আজকে আমি একদম রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, মানে 11টা 11:15টার মধ্যে আমি সমস্ত করে ফেলেছি। এবার আমি কোমর কেচে কিন্তু একদম লেগে পড়ছি আমার নিট অ্যান্ড ক্লিন কাজে। আর লুনা দিদিভাই, তোমার কি খবর? তুমি কিন্তু অনেক দিন আবার আমাকে কমেন্ট করছো না, তোমাকে কিন্তু মিস করছি। জার্মানে থাকে জানো তো, কি ভালো জায়গা না। আমার জার্মানে আর এক বন্ধু থাকে, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, মানে টোটাল আমার 3জনা থাকে জানো তো। আর জার্মানে আমার ভিডিও পৌঁছে গেছে, মানে আমার এত খুশি হয়েছে না। তোমরা দূর দূর থেকে যখন লেখো আমাকে কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমি জানতে পারি আর তোমরা কত সুন্দর একটা মানে উন্নত জায়গাতে থাকো না, আমাদের ইন্ডিয়ার চাইতে তো অনেক উন্নত। আর আমরা ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, মানে একদমই একটা কি বলবো, যাই হোক যেখানেই থাকি সেটা নিয়ে তো মানে খারাপ বলবো না, তবে উন্নততে ওরা অনেক বেশি এগিয়ে না। আর পরিষ্কার করে নিলাম একটু। আর জানো তো এইখানটাতে মেয়ে কি করে, সব সময় এই যে দেয়াল গড়িয়ে জল কিন্তু পড়তেই থাকে। আমি বারবার বলি তুই এইখানে না ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুবি না, তুই বাথরুমে একটা আছে না বেসিন, সেটার মধ্যে কর। কি বলে জানো আমাকে, বলে যে বাথরুমে বেসিনের ওখানে জল পড়লে আমার পায়ে লাগে, ভালো লাগে না। আমি বললাম ওখানে বাথরুমে জল পড়লে কি হবে, আর এখানে জল পড়লে দেখেছিস আছাড় খেয়ে পড়ে গেছিস। আর এটার নিচেই কিন্তু আছাড় খেয়ে পড়ে গেছিলো বন্ধুরা। তো এটাকে আমি বলেছি জল লাগলে খারাপও হয়ে যাবে, আর নিচে জল পড়ে থাকলে পড়ে যাবে আবার আগের মতো। কিন্তু শোনেন, আমাকে বলে না এইখানটায় আমার মুখ ধুতে খুব ভালো লাগে। আর বাথরুমে তো একটা মিরর লাগানোও আছে, বলো ওখানে ধুতে বেশি সুবিধা না। কিন্তু না, মেয়েটা এখানেই করবে। আর একটা জিনিস মেয়ে ভালো করে, প্রত্যেক দিন কিন্তু জানো স্নানের পরে ও কিন্তু ওয়াইপ করে একদম বাথরুম শুকনো করে রাখছে। এটা শিখেছে ওখানে যাওয়ার পর। বাড়িতে কিন্তু আমি হাজার বলতাম, ও কিন্তু করতো না। তো বললো যে মামাম এখন আমি শিখে গেছি, আর আমি করি না, আমি বাথরুম থেকে বেরিয়ে আসলে আমি একটু বাথরুমের দরজাগুলো খুলে টুলে রাখি, পেছনের ওই জানলাগুলো, তাই একটু কিন্তু শুকিয়ে যায়। আর ও বলে না একদম প্রপার করবে, যেভাবে করলে শুকনো থাকবে, ভেজা বাথরুম আমার একদম পছন্দ না। তো মেয়ের কিন্তু এই জিনিসটা আমার ভীষণ আমার পছন্দ হয়েছে। বাদ বাকি আর কোনো কাজ কিন্তু ঘরে যে আছে না, করছে না কিন্তু, কিচ্ছু না, মানে কিচ্ছু না, গরমের দোহাই দিয়ে আর পায়ের দোহাই দিয়ে কিন্তু সুন্দরভাবে কাটিয়ে দিচ্ছে এই প্রত্যেকটা ছুটি, মানে প্রত্যেকটা দিন যাকে বলে। বলছে মাম্মাম তোমার কাছে থাকার যে কি আনন্দ, কিচ্ছু করতে হচ্ছে না, শুধু খাচ্ছি আর শুয়ে থাকছি। তো মানে এর থেকে আর আনন্দ কিছু নেই। এবার তুমি চলো আমার সাথে, আর তুমি আমাকে আমার মানে যা যা প্রয়োজন জুসগুলো সমস্ত বানিয়ে দিচ্ছ, ওগুলো তো ওখানে গেলে আর একটাও পাবো না। আমি বললাম ও শুধু খাওয়ার জন্য আমাকে মিস করছিস, এমনি মিস করছিস না? তখন বলছে না না, আমি তোমাকে অনেক মিস করি। আর জানো তো বন্ধুরা, আমার মেয়ের কিন্তু মানে মনের ভাব প্রকাশ করা না, ও খুব চাপা। তবে এখন একটু একটু দেখি বলছে আমাকে। কোনো দিন ছোটোবেলাতে জানো তো আই লাভ ইউ বলতো না, আমি কত বলতাম যে মেয়েরা মানে বাচ্চারা তো তার মাকে বলে, তুই তো আমাকে বলিস না, আমি কিন্তু বলতাম আমার মেয়েকে। তো এবার দেখছি আমার মেয়ে আমাকে বলে, মানে এখন একটু একটু করে না বড় হয়েছে, তো এখন কিন্তু ফিল করছে। কোনো দিন আমাকে হ্যাপি মাদার্স ডেতে উইশ করতো না, এবছর থেকে দেখছি আমাকে হ্যাপি মাদার্স ডেতে কিন্তু উইশ করেছে। আবার দেখলাম ওর আমার ছবি যে স্ট্যাটাসে ছেড়েছে, তো ভালো লাগছে এইগুলো। যখন সন্তানের কাছে ভালোবাসাটা প্রকাশ পায় তখন কিন্তু আরও ভালো লাগে। আর মাছের ডিমের বড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা,
আর কি কি দিলাম, আমাকে চৈতালি যেভাবে বলেছিল আমি সেইভাবেই কিন্তু বানিয়েছি। আর বেশ কিন্তু ভালো লাগে না খেতে। তো একদম গরম গরম ভাজলাম, কারণ আগে স্নান পুজো সমস্ত হয়ে গেছে, এটা রেখে দিয়েছিলাম। তো টিস্যুর মধ্যে তুলে নিয়েছি, মেয়ে কিন্তু দুটো একটা বার খেয়েছেও জানো তো, অনেকগুলোই হয়েছিল। আর ওই শাক ভাজা, আর এই দেখো টেস্টি খাবার, তোমাদের বলেছিলাম গাটি কচু চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি, কিন্তু একটু করে ঝোল না হলে শুকনো খাবার না কী দিয়ে খাবো। এই যে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে কারা কারা খেতে ভালোবাসো, আমি ওল দিয়ে করব বলেছিলাম, মেয়ে বললো না গাটি কচু দিয়ে করো। ও কিন্তু গাটি কচু দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো মাছের ডিমের বড়া একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। আর বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি কিন্তু আর কন্টিনিউ করছি না। আজকের মতন এই পর্যন্তই, টাটা।